তানজিম তিশা সোলজারে শাকিব ভাইয়ের সাথে কিভাবে মুভ করছে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? চিত্রনায়িকা মিম এর আচরণটা দেখলেন? শাকিব খানের নাম বলার পরে শাকিব খান এবং তানজিম তিশাকে নিয়ে সাংবাদিক যখন প্রশ্ন করলো যে সোলজার সিনেমায় শাকিব ভাই এবং তানজিম তিশা রয়েছে, সিনেমা করছে, একসাথে জুটি বেঁধেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? বিদ্যা সিনহা মিম এই প্রশ্নটাকে ইগনোর করে, এই প্রশ্নটাকে রিজেক্ট করে তিনি হাত দেখিয়ে চলে গেলেন। শাকিব খানকে গোনাই ধরলো না, তাই না? শাকিব খানকে গোনায় না ধরেই বিদ্যা সিনহা মিম ভাব দেখিয়ে নিজের একটা অন্যরকম পর্যায়ের একটা ভাব দেখিয়ে শাকিব খানকে যেন তুচ্ছ মনে করে চলে গেল। শাকিব খানকে অপমান করা আপনাদের কাছে খুবই সহজ, তাই না? বিদ্যা সিনহা মিম, আপনি যখন মিডিয়াতে নাটকে অভিনয় করতেন তখন কিন্তু আপনিও একজন নাটকের নায়িকাই ছিলেন। ঠিক আপনার আজকের অহংকার ঠিক মনে করিয়ে দিল যে মানুষ কতটা বদলে যেতে পারে। আর এগুলো কি পরেছেন আপনি? এই ড্রেসটা কি ড্রেস আমি তো বুঝলাম না। একজন বিদ্যা সিনহা মিম যখন নাটকের নায়িকা থেকে উঠে এসে শাকিব খানের সাথে একটি সিনেমা করার পরে যখন রাতারাতি জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে চলে গেল, ঠিক তারপরে এর আচরণ, ব্যবহার কোনো কিছুই মানুষের মধ্যে নাই, মানুষের মতো না। ঠিক এভাবে শাকিব খানকে অপমান করে যাওয়ার কারণটা কি? একজন সেলিব্রিটি যদি আরেকজন সেলিব্রিটিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে এরকম ভাবে চলে যায়, সেটাকে কি বলে? অভদ্র, মূর্খ, অশিক্ষিত, নাকি নিজের অহংকার নিয়ে তিনি কি দেখাতে চাইলো, কি প্রমাণ করতে চাইলো? তো মিমের এরকম আচরণটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই সমালোচনার জন্ম দিয়েছে। ঠিক সেই জায়গা থেকে একজন মিমের কাছ থেকে এরকমটা আমরা আশা করিনি, কারণ মেগাস্টার শাকিব খান মিমকে যথেষ্ট ভালোবাসে এবং সম্মান করে, কাছের মনে করে। ঠিক সেই জায়গা থেকে মিমের একটু হলেও একটা কথা দিয়ে এই প্রশ্নটাকে মুখোমুখি হওয়ার দরকার ছিল। তিনি কোনো কিছুই বললেন না। শাকিব খানের তানজিম তিশার নাম শোনার পরে তিনি একটা ভাব দেখে চলে গেলেন। এটা আসলে অপমানজনক ব্যাপার। বাংলাদেশের নিজের ইন্ডাস্ট্রির একজন মেগাস্টারকে নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিল, ঠিক মিমের এমন কিছু বলা উচিত ছিল যেটা পজিটিভ হিসেবে, কিংবা তিনি বলতে পারতো আমি এখন খুবই ব্যস্ত আছি, সময়টা নিয়ে পরে বলবো। যেহেতু মেগাস্টারের একটা বড় ইন্ডাস্ট্রির একটা আইকনের সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছে তাকে, কিন্তু এই বিষয়টা মিম অন্যভাবে ট্যাকেল দিতে পারতো। কিন্তু তিনি যেটা করলো সেটা আসলে উদ্বেগজনক এবং দর্শকের কাছে একটা মানহানিকর, কিংবা দর্শক এর জন্য মিমকে অপছন্দ কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করতে কিন্তু ছাড় দিচ্ছে না। কিন্তু মেগাস্টার শাকিব খানের হাত ধরেই যখন তিনি আমার প্রাণের প্রিয়া সিনেমা দিয়ে নিজেকে নায়িকার কাতারে নিয়ে আসলেন, সেই সময়টা কি বিদ্যা সিনহা মিম ভুলে গেল? তিনিও তো একসময় নাটকের নায়িকাই ছিল। তাহলে এই যে এমন পরিবর্তন, সিনেমার কাজ করে না, কি করে না, নাটক করে না, অভিনয় করে না, তাহলে চলে কিভাবে এরা? এই যে বিভিন্ন শোরুম উদ্বোধন, এগুলো করেই তো চলে। তো এগুলো আসলে শাকিব খানের কাছে কোনো যায় আসে না। শাকিব খান ভাই কখনো এদেরকে এইসব নিয়ে তার আমলে নেয় না। তো শাকিব খানকে নিয়ে অপমান করার সাহস বিদ্যা সিনহা মিমের কিভাবে হলো আমি জানি না। এখন দর্শকদের মতামত চাই, বিদ্যা সিনহা মিমের এরকম আচরণে আপনারা কতটুকু খুশি, এবং বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাবেন তো। ভালো থাকবেন সবাই।